আমাদের দেখার দরকার বাংলাদেশের উন্নয়ন। তো সেই উন্নয়নগুলো যেন এমন না হয় পেটে ভাত নাই সে তো আর মেট্রো রেলে উঠতে পারবে না, এলিট শ্রেণীর লোকজনের জন্য সেই উন্নয়নগুলো যেন না হয় এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন মেট্রো রেল দরকার ছিল, খাবার জিনিসপত্রের দাম না কমায় মেট্রো রেল, এটা আমাদের দরকার ছিল না। আমার পেটে ভাত নাই, আমি মেট্রো রেলে কিভাবে উঠবো? এই যে এক্সপ্রেসওয়ে ঢাকার ভেতরে যেটা হয়েছে, এই এক্সপ্রেসওয়েটা কি দরকার ছিল যদি সবাই ব্যবহারই না করতে পারে? এইরকম উন্নয়ন আমাদের দরকার না, আমাদের উন্নয়ন দরকার উন্নয়নের মতো। এই উন্নয়নগুলো আমরা চাইও না। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম, দিস ইজ ট্রাভেল বাই কাশান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বের হইলাম স্বাধীনের পর, এটা হলো ফার্স্ট বের হওয়া ঢাকা শহরে। দেশটা স্বাধীন হয়েছে, ভালো লাগছে, দেশের জন্য কিছু করতে পারছি এই জন্য ভালো লাগতেছে। আন্দোলনগুলোতেও ছিলাম, তো সব কিছু শেষে স্টুডেন্টদের এখনকার কাজকর্মগুলো দেখে অনেক প্রাউড ফিল হচ্ছে। এরা আসলেই অনেক কিছু করতে পারে ইচ্ছা করলেও। বিভিন্ন জায়গাতে যে কালার টালার করতেছে, মেট্রো রেলের যে লেখা লেখা জায়গাগুলোতে কালার করতেছে, রং করতেছে, যেখানে যেখানে লেখ ছিল সেইগুলোতে কালার করতেছে, বিভিন্ন কিছু লিখতেছে, ছবি টবি আঁকতেছে। তো এগুলো ভালো লাগতেছে দেখে। এইখানে ওই যে স্টুডেন্টরা আঁকতেছে, প্রত্যেকটা মেট্রো রেলের স্টেশনে এইভাবে আঁকতেছে। আর স্টুডেন্টরা যেভাবে ট্রাফিকটা কন্ট্রোল করতেছে, এটা অনেক আসলে ভালো লাগতেছে ব্যাপারটা। 10 নম্বরের এইখানে তো সিগন্যাল পড়ে, বড় সিগন্যাল। আর স্টুডেন্টরা একটু আসলে একজন প্রফেশনাল আর নন প্রফেশনালের ভিতরে তো অনেক পার্থক্য থাকে। তো একটু মানে বিষয়গুলো এরকম হচ্ছে অনেক সময় যে কোন সিগন্যালটা কীভাবে ছাড়তে হইতো, ওই ট্রাফিক পুলিশগুলো করতে করতে ওদের অভ্যেস হয়ে গেছিলো। কিন্তু স্টুডেন্টরা আসলে নতুন, তো সবগুলোতেই দেখা গেল একই রকম ছাড়তেছে, যে কারণে আপনার এক সাইডে জ্যাম পড়ে যাইতেছে, আর এক সাইড দেখা গেল ফাঁকা থাকতেছে। তো এটা ডাজেন্ট ম্যাটার, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আর স্টুডেন্টরা নতুন হিসেবে যেভাবে কাজ করতেছে এটা আসলেই অ্যাপ্রিসিয়েটেবল। তো এইগুলা দেখে ভালো লাগতেছে। মানে প্রচুর বড় একটা সিগন্যাল পড়ছে, সামনে দিয়ে বের হয়ে যাইতে পারবো। আমি তো 10 নম্বরের দিকে ঢুকবো, 10 নম্বরের দিকে ঢুকে যাইতে পারলেই সমস্যা নাই, কারণ এইটা সামনে দিয়ে গলিটা দিয়ে 10 নম্বর হয়ে বের হয়ে ওই পাশ দিয়ে বের হয়ে যাব। এখানে একটা বাইপাস টাইপের গলি আছে, এইটাতে ঢুকলে গোল চত্বরের আগে ওই যে ফলপট্টির গলিটা 10 নম্বরের, ওইখানে বের হওয়া যায়। তো এইভাবেই ঢুকে পড়ছি এটা দিয়ে। সামনের ক্যামেরাটা ভাঙা রাস্তায় ঢুকলে অনেক কাঁপাকাঁপি শুরু করে, কাহিনীকে বুঝতেছি না। স্টুডেন্টগুলোকে দেখে অনেক ভালো লাগতেছে। প্রত্যেকটা মেট্রো রেলেই কিছু না কিছু আঁকাবুকি করতেছে, ডিজাইন করতেছে, অনেক কিছু লিখতেছে। তো যাই হোক, জিনিসগুলো ভালো। তরুণের ভেতরে যে একটা বিষয়গুলো দেখা যাইতেছে, এগুলো আসলে অনেক ভালো লাগতেছে। এইখানে একটা ডিজাইন আঁকতেছে, বাংলাদেশ লেখা। তো বিষয়গুলো ভালো লাগতেছে। স্টুডেন্টদের যে ট্রাফিকের রুলসগুলো ফলো করানোর যে বিষয়গুলো, সেগুলোতে ওরা একদম পারফেক্টলি কাজ করতে পারতেছে। আপনি হেলমেট পরবেন না, আপনি হেলমেট না পরে ঘুরে বেড়াবেন, দেন এরা আপনার সেফটির জন্য হয়তো আপনাকে ধরতেছে। তো বিষয়গুলো আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। অনেকেই রাগান্বিত হয়ে যাচ্ছেন, অনেক সময় দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এই ধরনের অনেক কিছু হচ্ছে। তো আপনারা দয়া করে নিজেদের হেলমেট, সেফটি এইগুলো ব্যবহার করলে এরা আপনাদের সাথে আর কোনো ঝামেলা করবে না। তো আপনারা চেষ্টা করবেন যে নিজেদের সেফটিগুলো নিজেরাই মেনটেন করার জন্যে। আর অনেকেই আছে যে কিছু কিছু জিনিস এক্সট্রা করে ফেলতেছেন। বেশি বাচ্চাদের দিয়ে রাস্তায় দাঁড় করায়েন না, আপনাদের কাছে অনুরোধ স্টুডেন্টদের কাছে। ওই যে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা হলো রাস্তায় ট্রাফিকের আসলে দায়িত্ব পালন করতেছে। তো ওদের মাথায় এখন ওই সেন্সগুলো হয় নাই কি করতে হবে কি না করতে হবে। তো ওদেরকে দয়া করে উঠাই নিন। একটু বয়স্ক যারা বা 14-15 হয়েছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো বেটার আমি মনে করি। তো আমরা দেশকে সুন্দরভাবে সাজাবো। আমরা যেহেতু
ওই নিজেদেরকে এখন বলতে পারি আর কি দেশ স্বাধীনের একজন গর্বিত সৈনিক। এখানে ওই যে স্টুডেন্টরা ট্রাফিক সামলাইতেছিল। চলে আসছি মিরপুর 11 নম্বর স্টেশন। রাস্তায় খুব একটা যানবাহন নাই। এইখানে যে মেট্রো রেলের একটা ইয়েতে খুব সুন্দর আঁকাবুকি করছে, খুব লেখছে তারা সুন্দর করে। তো এই জিনিসগুলো ভালো লাগতেছে। সুন্দর হোক বাংলাদেশ, আমরা সবাই চাই বাংলাদেশ সুন্দর হোক, বাংলাদেশ উন্নত হোক। পরিবর্তন এইভাবেই তো আসে। এইখানে ওই যে লিখতেছে, এখনো সবাই লিখতেছে স্টুডেন্টরা। আমরা আসলে এদের সাথে এই লেখাগুলোতে আসলে শরিক হইতে পারতেছি না, কারণ মানুষের বিভিন্ন ধরনের কাজ থাকে। যখন প্রয়োজন ছিল ততক্ষণ পর্যন্ত আমরা একসাথেই ছিলাম। এখন এরা আঁকাআঁকি করুক, কারণ এরা স্টুডেন্ট, আর আমরা দেশের জন্য কিছু করি, দেশ যাতে সুন্দরভাবে আগায় যেতে পারে, এই জন্যে আমরা কিছু করতেছি আর কি। তো আমরা যারা জব করি তাদের ব্যাপারগুলো অন্যরকম। তো যাই হোক, বাংলাদেশ আগায় গেলে ভালো লাগাগুলো কাজ করতে থাকবে, এটাই অনেক কিছু। আমার আপনার দেশ যেন সুন্দরভাবে আগায়। কে আসলো কে গেল এটা আমাদের দেখার দরকার না, আমাদের দেখার দরকার বাংলাদেশের উন্নয়ন। তো সেই উন্নয়নগুলো যেন এমন না হয় পেটে ভাত নাই সে তো আর মেট্রো রেলে উঠতে পারবে না, এলিট শ্রেণীর লোকজনের জন্য সেই উন্নয়নগুলো যেন না হয়, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন মেট্রো রেল দরকার ছিল, খাবার জিনিসপত্রের দাম না কমায় মেট্রো রেল, এটা আমাদের দরকার ছিল না। আমার পেটে ভাত নাই, আমি মেট্রো রেলে কীভাবে উঠবো? এই যে এক্সপ্রেসওয়ে ঢাকার ভেতরে যেটা হয়েছে, তো এই এক্সপ্রেসওয়েটা কি দরকার ছিল যদি সবাই ব্যবহারই না করতে পারে? এই রকম উন্নয়ন আমাদের দরকার না, আমাদের উন্নয়ন দরকার উন্নয়নের মতো। তো এই উন্নয়নগুলো আমরা চাইও না, আমাদের প্রয়োজনও নাই। বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা যেগুলো করতেছে এগুলো উন্নতির জন্য করতেছে। আমরা যে এই যে আন্দোলনগুলো করলাম, এই আন্দোলনের ভিডিওগুলো আমার পেজে আপনারা দেখতে পারবেন। আপনারা একটু যে পেজ, ইউটিউব চ্যানেল এগুলোতে ঘুরে আসলে আপনারা আন্দোলনের ভিডিওগুলো দেখতে পারবেন। আমরা ছিলাম সক্রিয়ভাবে। তো অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করছে, অনেক ইউটিউবার, অনেক মানবতার সেবক যারা আসলে রাস্তায় আসে নাই, অনেকভাবে ভিডিও করছে। তো তাদেরকে আসলে শেম বলা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ আমরা যারা ছিলাম আন্দোলনে, আন্দোলন করছি, তারাই জানি আসল সত্যটা কি, কোনভাবে কি করা হয়েছে, কোথায় আসলে কি হয়েছে, আমরা অ্যাকচুয়ালি জানি। যাই হোক, যেভাবেই যা হয়ে গেছে, দেশের ফ্যাসিবাদ সরকারকে যে আমরা হাঁটাইতে পারছি, যে আসলে খুনি হাসিনা, বাস্তব সত্যি কথা বলতে গেলে নিজের কাছে ভালো লাগবে অনেক দিন যে আমি আসলে দেশের জন্য কিছু করতে পারছিলাম। এটাই আসলে, দেশের মানুষ ভালো ছিল না, সুখে ছিল না। তো যেটুকু করছি এখন বেটার হলো কথাবার্তা। আর কি বলার, ঢাকা শহর খুব ভালোভাবে চলতেছে। আর পুলিশদের নিয়ে একটা কথা বলি, যদি পুলিশরা এভাবে আন্দোলন করতে থাকে, ওরা না আসতে চায়, তাহলে লিগ্যাল অ্যাকশন নেওয়া হোক। পুলিশ যারা আসতে চায় তাদেরকে আনা হোক, আর বাদবাকিগুলো এখনই ওই নতুন করে অনেক বেকার ছেলেপেলে বসে আছে যারা আসলে চাকরির জন্য ঘুরে বেড়াইতেছে, তো এদেরকে না রেখে ওই নতুন নিয়োগ দেওয়াই বেটার আমি মনে করি। কারণ পুলিশকে এই মুহূর্তে নতুন নিয়োগ দিলে এরা ট্রেনিং করতে করতে বেশি দিন এদের লাগবে না। আর পুলিশের ট্রেনিং যেহেতু ওই যারা আছে তাদেরকে যে কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে এটা আমি জানি না, না হলে ওরা গুলি চালায় কিভাবে মানুষের উপর, সাধারণ মানুষের উপর যে পরিমাণে গুলি চালাইছে এরা। আপনি এখন তো সরকার পতনের পরে এখন দেখা যাইতেছে যে গুলি কিভাবে চালানো হয়েছে, এর আগ পর্যন্ত ওইভাবে আসলে বোঝা যায় নাই বা দেখা যায় নাই যে গুলি কিভাবে চালানো হয়েছে জনগণের উপর। কারণ মিডিয়ার উপরে একটা প্রেশার ক্রিয়েট করে রাখা হয়েছে, যে কারণে মিডিয়াও আমাদেরকে দেখাইতে পারে নাই। এখন আসছি যে ডিওএসএস এর এইখানে মিরপুর 12 পার করে। তো ভালো লাগতেছে আজকে, স্বাধীনের পরের প্রথম ব্লগ আমি এর ভিডিও আপলোড করছি, অন্যান্য আগের ভিডিও ছিল এগুলো আপলোড করছি, কিন্তু নিজে ভিডিও করতে বেরোইছি এই প্রথম ভিডিওটা, যেটা আমি ঢাকায় বের হয়েছি আজকে করার জন্য। মেনলি হলো রাস্তার পরিবেশ, মানুষের জীবনযাপন, এগুলো দেখার জন্য, যে কোনোখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা এরকম কিছু না। ঢাকা শহর একদমই নর্মাল, ঢাকা শহরে কোনো প্রবলেম নাই,
কোনো প্রকার কোনো প্রবলেম নাই, মানুষের জনজীবন একদম নিরিবিলিভাবে চলতেছে, যার যার কাজে শেষে ব্যস্ত, খুব ভালো আছে। ডক্টর ইউনূস, তাকে আমরা স্বাগত জানাই, বাংলাদেশের উন্নয়ন করবে। আসলে সে তো একজন ট্যালেন্টেড পিপল, আমি তাকে দেখছি, তার যে কথাগুলো আমি বলতে দেখলাম, এই বয়সে, তার বয়স তো প্রায় 80-র কাতারে, ধরেন 70-80-র দিকে হয়তো হবে, আমি ঠিক অ্যাকচুয়ালি তার বয়সটা জানি না। তো সেই লোকটা যখন মিডিয়া বা কোথাও কথা বলে, তার কিন্তু কোনো স্ক্রিপ্টেড বা কাগজে লেখে রাখা না, সে হয়তো একবার পড়লেই তার মনে হয়ে যায়। তো একজন ট্যালেন্টেড ব্যক্তির কাছে যখন মানে সাধারণ মানুষ ওই কিছু চায় বা আশা করে, তো সেটা পসিবল। একটা শুনছিলাম, একটা প্রবাদ শুনছিলাম কোথাও, যে আমেরিকার একজন লোক আর বাংলাদেশের একজন লোকের ভিতরে কনভারসেশন হচ্ছে। কনভারসেশনটা ছিল এরকম, আমেরিকার লোকটা বলতেছে যে ভাই আপনারা তো সবাই স্মার্ট, আপনারা সবাই স্মার্ট, সবাই দেখতে ভালো, তারপরেও আমাদের থেকে আপনারা কেন নিচে আছেন, আপনারা আমাদের উপরে থাকা উচিত ছিল। তো বাংলাদেশি লোকটা বলতেছে আসলেই আমাদের তো উপরে আসা প্রয়োজন ছিল, কেন আসতে পারলাম না। তো আমেরিকান ওই লোকটা বলতেছে ভাই আমাদের 10 জনে একজন স্মার্ট, 9 জন বোকা, আর আপনাদের দেশে 10 জনে 9 জন স্মার্ট আর একজন হলো বোকা। আমরা যেটা করি, আমরা ওই 9 জন বোকা লোক ওই একজন স্মার্ট লোক বা একজন শিক্ষিত লোকের আন্ডারে কাজ করি, 9 জন স্মার্ট লোক মিলে একজন বোকা লোকের আন্ডারে কাজ করেন। তো এটাই হলো সব থেকে বড় সমস্যা আমাদের বাংলাদেশের। আমরা আসলে বেছে বেছে নিয়ে এসে ওই গন্ড মূর্খদেরকে ওইখানে বসায়, আসলে শিক্ষিতদেরকে সুযোগই দেয় না আমরা। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব এগুলো তো করবেন, মাস্ট বি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।